আমার মন বলছে কিছু একটা গোলমাল তো হতে চলেছে। আমি সৌমেনকে যতদূর চিনি এত সহজেও তো ভুলে যাবে না। সৌমেন তো হার মানার পাত্র না। ড্রাইভার ড্রাইভার ওই সামনের পুলিশের জিপটাকে ফলো করো। কি হলো? আরে এটা তুমি কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছ? এটা তো শর্টকাট রাস্তা, এটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো স্যার। চলো চলো। গাড়ি ব্রেক ফেল করেছে স্যার। কি কি বলছো কি? স্যার সামনের গাড়িটা কোনো সমস্যা হয়েছে স্যার। তোমাকে অত কিছু ভাবতে হবে না, তুমি ফলো করো। স্যার আপনারা যেভাবে হোক নেমে যান স্যার। হোয়াট? ভাই ভাই কি হয়েছে? সৌমেনের শাস্তি হয়েছে? ভাই চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে? সৌমেনদার যাবজ্জীবন হয়েছিল দিদি, কিন্তু কিন্তু কি মিস্টার সেন? সৌমেনদাকে যখন সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় তখন গাড়ির ব্রেক ফেল হয় আর সৌমেনদার গাড়ি এক্সপ্লোর করে নদীতে পড়ে যায়। সৌমেনের কি হয়েছে? দিদি, পুলিশরা সন্দেহ করছে যে সৌমেনদা আর বেঁচে নেই। দিদি তুমি একটু শক্ত হও। দেখো সৌমেনদার সাথে যেটা হয়েছে সেটা সৌমেনদার ভাগ্য ছিল। সৌমেনদা তো অনেক অন্যায় করেছে, আজ ভগবান তাকে তার শাস্তি দিয়েছে। তুমি কষ্ট পেও না দিদি, তুমি কষ্ট পেও না। তুমি কথা দাও তুমি কষ্ট পাবে না। প্রমিস মি। পিহু পিহু আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ। না না এখন তোমাকে আমি একা ছাড়বো কি করে? তো তুমি একা থাকবে না এখন। পিহু প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ একটু একা থাকতে দে প্লিজ।
সৌমেন সুর নামক আসামিকে নিয়ে গাড়িটি পড়ে যায় এই নদীতে। পুলিশের প্রাথমিক ধারণায় সৌমেন সুরকে মৃত বলে ধারণা করা হচ্ছে। দিদি যতই সৌমেনদাকে অপছন্দ করতে শুরু করুক না কেন, সৌমেনদার বেঁচে না থাকার খবরটা দিদি কোনোভাবেই মেনে নিতে পারবে না। এই অবস্থায় দিদিকে একা ছাড়া আমাদের উচিত হয়নি মিস্টার সেন। আমাকে দিদির কাছে এক্ষুনি যেতে হবে। মিস বৃষ্টিবাড়ি, আমারও তাই মনে হচ্ছে। দিদি যদি কোনোভাবে পোড়া পোড়া গন্ধ আসছে না? এত ধোঁয়া কোথা থেকে আসছে? মনে তো হচ্ছে দিদির ঘর থেকে। ধোঁয়াটা তো দিদির ঘর থেকে আসছে। মিস বৃষ্টিবাড়ি, অপ্রতিম সেন শর্মা সবার থেকে লুকিয়েও তোমার কাছে আছে? বন্দি হয়ে আছে।